দুর্গাপুজোর সময় বনেদি বাড়ির পুজো বা জমিদার বাড়ির পুজো 200 বছর ধরে এইভাবেই ঝুল বারান্দা যেটাকে বলে আলপনার কথা আজকের থেকে 218 বছর আগে দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্র বাড়ি, যে বাড়িতে বছরের পর বছর ধরে মা দুর্গা পূজিত হয়ে আসছেন। বাড়ির একটু বাইরের অংশটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পুরনো এই বাড়ি। চলে যাওয়া যাক বাড়ির ভিতরের অংশটাতে। পুরনো কলকাতার এই বনেদি বাড়ির যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়া আমার মতো সকলেরই পছন্দ। বাড়িতে প্রবেশ করার পরেই এই যে আলপনা দেওয়া হয়েছে, এই আলপনা দেখে সত্যি তুমি মুগ্ধ হয়ে যাবে। একদম ভিতরের অংশটাতে চলে আসলাম। এই হচ্ছে বাড়ির চারপাশের যে লুকটা, সেটা বেশিরভাগ উত্তর কলকাতার এই বাড়িগুলোতেই যে পুরনো আমল থেকে যে পুজো হয়ে আসা, সেটা কিন্তু চলে আসছে। এটা উত্তর কলকাতার বাড়িগুলোতেই বেশি দেখতে পাওয়া যায়। এবং এই তুমি যে টোটাল এই আর্কিটেকচার দেখছো, কতটা পুরনো আর্কিটেকচার, হ্যাঁ, চারদিকটা এরকম বাড়ির যে অংশ সেটা তো থাকেই। এই ব্যাপারগুলো দেখো, যে ঝুল বারান্দা টাইপের রয়েছে, এগুলো রয়েছে। এবং এখান থেকে আমি তোমাদেরকে দেখাই, এই যে পুরো যে আলপনাটা, সেই আলপনাটা ব্রিলিয়ান্ট লাগছে। টোটাল এই অংশ জুড়ে এত সুন্দর একটা আলপনা, সে আলপনা রয়েছে। এবং মায়ের যে দুর্গা দালান যেটাকে বলা হয়, সে দুর্গা দালান একদম সামনের অংশটাতে, যেখানে মাকেও আমি দেখতে পাচ্ছি। ওখানে যাব, তোমাদেরকে দেখাবো। তার আগে বাড়ির এই যে লুকটা, সেটা দেখে একটুখানি আমি নিজে ফিল করি এবং আমার ক্যামেরার মাধ্যমে তোমরাও ফিল করো। এই আলপনার কথা মনে পড়ে যায় যখন লক্ষ্মী পুজো আসে, যখন আমাদের বাড়িতে এরকম আলপনা দেওয়া হয়। যদিও এখন আর্টিফিশিয়াল আলপনার স্টিকার সেটা বেরিয়ে গেছে, কিন্তু এই আলপনা হাতে দেওয়া আলপনা, সেটার একটা আলাদাই আভিজাত্য রয়েছে, আলাদাই ঐতিহ্য রয়েছে। তখনকার দিনে এই যে বাড়িগুলো বানানো হতো, রংটা এরকম কালারেরই থাকতো। এবং এই দেখো সাদা, এবং নিচের এই অংশটা এরকম লাল রঙের, এরকম অংশটা থাকতো তখনকার দিনে যত বানানো হতো। সেই ঐতিহ্য এখনও আমি নিজে হাতের সামনে আমার রয়েছে এবং আমি ধরতে পাচ্ছি। এটাই একটা বড় বিষয়। একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এই তো দুর্গা দালান, আর নিচের অংশটা, এই জায়গাগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে পুরনো ছাপ, সে পুরনো ছাপ পুরোপুরি স্পষ্ট সেখানে। এই ভিতরে মনে হয় কিছু রয়েছে, এই যে ঢোকাও যায় এখানে, মায়ের মন্দিরের একদম নিচের অংশটার কথা বলছি, সেখানেও ঢোকা যায়, এরকম একটা জায়গা রয়েছে। খোলা আকাশ, ওপরে খোলা আকাশ। এবং এই যে টোটাল এখানে বাড়িটার যে ম্যাপিংটা, সেটা এই ধরনের বাড়ি আজ আর দেখতে পাওয়া যায় না। বিশেষ করে আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে। যেখানকার যে জানলা দরজা, যে প্যাটার্ন রয়েছে জানলা দরজার, আর এই যে ঝুল বারান্দার এই অংশটা, এই যে ডিজাইনগুলো, তারপরে এই যে স্তম্ভগুলো রয়েছে এখানে, যে পিলারগুলো আর কি, সেই পিলারগুলো, এইগুলো তোমাকে টানবে। তুমি যদি কলকাতা প্রেমী হও, অবশ্যই এগুলো তোমাকে টানবে। পুজোর সময় একদম গম গম করে এই টোটাল চত্বর, যারা এই বনেদি বাড়ির জমিদার বাড়ির পুজোগুলো দেখে থাকো, তাদের তো ভীষণই ভালো লাগবে। একদম সুপার ভিউতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওপরে খোলা আকাশ এবং এই বাড়ির চারপাশটা টোটালটা দেখা যাচ্ছে এই সুপার ভিউতে। আর এই যে তুমি এখন যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, সেই ফ্রেমটা দেখো, পুরোপুরি বাড়ির অংশটা খানিকটা দেখা যাচ্ছে, খোলা আকাশ আর দুর্গা দালানের খানিকটা অংশ। আমি যাব, সামনের অংশটাতে যাব ধীরে ধীরে, তখন তোমরা দেখতে পারবে। চলো দেখা যাক। বাড়ির একটুখানি দেখাই। এই ওপরের অংশটাতে একটা চক্রের মতো জিনিস রয়েছে, যেটা এই বাড়িটাকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিচ্ছে। এই যে অংশটা দেখতে পাচ্ছি আমি, বলা যেতে পারে 51বর্তী পরিবার এখান থেকেই আমরা দেখতে পাই। কলকাতার একদম পুরনো ইতিহাস দেখলে এখন তো আর এক হাঁড়িতে চাল ফোটে না, এখন সবাই আলাদা আলাদা থাকে, কিন্তু এই 51বর্তী পরিবার বলা যেতে পারে এই সূত্রপাত হলো কলকাতায়। ধীরে ধীরে চলো ঘুরে আসি দুর্গা দালানের ভিতরের অংশটা থেকে। কাজ চলছে, একদম শেষ মুহূর্তের যে কাজ, শেষ মুহূর্তের কাজ চলছে। মায়ের প্রতিমা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, একটা অভূতপূর্ব প্রতিমা। এবং সবসময়ের জন্যই এই বনেদি বাড়ির যে প্রতিমাগুলি, সেগুলি কিন্তু অনবদ্য হয়ে থাকে।
এই যে ওপরের অংশগুলো আমি যদি দেখাই, এই তখনকার দিনে এরকমভাবে তৈরি হতো। আর এই যে ঝাড়ের অংশটা, তুমি এই ঝাড়টা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো এগুলো, ঠিক আছে। সেই ঐতিহ্যগুলোকে রেখে দেওয়া, এটা অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। এখানে যে এই লাইটগুলো রয়েছে, এই লাইটগুলো মাতৃ প্রতিমা একটা এরকম সিংহাসনের মতো একটা অংশে রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর সেখানে মায়ের যে প্রতিমা সেটা সেজে উঠছে, রং তো হয়ে গেছে, মায়ের সাজটা বাকি রয়েছে। আচ্ছা, প্রতিমার কাজ তো চলছে, আমি একটুখানি দেখাই। এখন এই মুহূর্তে তোমার প্রতিমার সামনেটাতে এই মুহূর্তে এই যে মইয়ের অংশটা সেটা নেই, তার জন্য আমি তোমাদেরকে একটু দেখাতে পারছি এই অংশটা। আর এই যে মানে পুরো মেঝের অংশটা অর্থাৎ ফ্লোরটা, সেটা এরকম দাবার কোটের মতো রয়েছে। এই পুরোপুরি রঙের কাজটা কমপ্লিট হয়ে গেলে মায়ের যে সম্পূর্ণ রূপ সেটা পুজোর মধ্যে আমরা তো অবশ্যই দেখতে পারবো। তবে এই যে মানে বলতে পারলে এই যে পরিবেশ, এই পরিবেশে মায়ের যে পুজো, এটা একটা অনবদ্য ব্যাপার। মানে তুমি এসে কাছ থেকে দেখলে, না দেখলে আমার ভিডিওর মাধ্যমে তুমি পুরোপুরি বুঝতে পারবে না। এবার এখান থেকে মানে দুর্গা দালানের অংশটা থেকে একটুখানি দেখাই, পুরো বাড়ির যে ব্যাপারটা পুরোপুরি দেখা যাচ্ছে, বাড়িটা পুরোপুরি দেখাই। এখানে কিছু মাপামাপির কাজ চলছে। আচ্ছা, আরও একটা এরকম তোমার আলপনা আঁকার যে কাজটা সেটা এখানে চলছে এখন। এখানে টপ থেকে দেখতে ব্যাপারটা খানিকটা এরকম লাগছে আর কি, মানে পুরো সুন্দরভাবে আলপনাটা করা, দারুণ লাগছে দেখতে। এই মুহূর্তে আমি বাড়ির ভিতরের অংশটাতে রয়েছি। বাড়ির ভিতরের এই যে পার্টগুলো মানে তোমাদেরকে দেখাই, এই যে সিঁড়ি, তারপরে এগুলো কতটা এখনও মজবুত, মানে তখনকার দিনে করা হতো। আমি এখন 3 তলার একদম পোর্শনটাতে চলে এসেছি। তখনকার দিনে এগুলো তৈরি করা কিন্তু ভীষণ সুন্দরভাবে টোটাল ব্যাপারটা কিন্তু তৈরি করা। এই যে এই পার্টগুলো টোটালটা দেখো, একদম টপ থেকে দেখো কি অনবদ্য লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, আমি একদম 3 তলার উপরে রয়েছি, ঠিক আছে। সেখান থেকে পুরো বাড়িটা দেখাচ্ছি। আমি ওইখানে ছিলাম, ওখান থেকে দেখাচ্ছিলাম, একদম এখান থেকে দেখাচ্ছি তোমাদের এখন। এই যে চক্রের মতো অংশটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা মনে হয় সিংহ রয়েছে মেবি। তো যাই হোক, এইটা এই পুরো ব্যাপারটা, এই যে তোমাদের বলছিলাম যে লাল কালার, এই যে লাল কালার, এই টোটাল এই মানে ঝুল বারান্দা যেটাকে বলে, এখান থেকে হাঁটলে তুমি সত্যি যে নস্টালজিয়া ফিলটা সেটা পাবে। এই হচ্ছে বাড়ির একদম একটা কর্নার থেকে আমি দেখাচ্ছি পুরো বাড়িটাকে, ঠিক আছে। মানে দুর্গা দালান রয়েছে সামনের অংশটাতে এবং একদম নিচেই আলপনা দেওয়া রয়েছে। পুজোর সময় আসলে তোমরা অবশ্যই ভিজিট করো এই বাড়িতে, মিত্র বাড়িতে। ফ্রন্ট ভিউ অফ মিত্র বাড়ি, মানে বাড়িটাও এতটা ভালো লাগছে যে প্রেমে পড়ে যেতে হবে তোমার পুরোপুরি বাড়িতে। হ্যাঁ, দুর্গা পুজোর সময় বনেদি বাড়ির পুজো বা জমিদার বাড়ির পুজো যারা দেখে থাকো, বারোয়ারি পুজো তো দেখোই, কিন্তু এগুলো যারা দেখে থাকো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। কিন্তু এখন কিছু কিছু অংশ এখানে মানে এই যে ভেঙে ঠেঙে গেছে, সেগুলোকে রিপেয়ার করার কাজ সেগুলো হয়ে গেছে অলরেডি। এই যে এইরকম ধরনের এই জানলা, সেগুলো আগেকার দিনে আর কি থাকতো, এই ব্যাপারগুলো দেখো। বাড়ির এই পার্টটা দেখো, এই যে কাঁচের একটা এরকম রয়েছে, পুরোপুরি এটা মানে দরজা বা কিছু একটা হবে, এই পার্টগুলো। তারপরে ওপরে এইখানে টালি রয়েছে। এই জিনিসগুলো সত্যি মানে আমি যে ছুঁয়ে দেখতে পাচ্ছি, এটা সত্যি আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। এটা একটু তোমাদেরকে লাইভ দেখাই। এই যে আলপনা আঁকার কাজটা সেটা চলছে, যেটা এক্ষুনি মাপ নেওয়া হলো সেই জিনিসটা চলছে এখন। আচ্ছা, ভিতরটা একটুখানি এই মানে মায়ের যে দুর্গা দালান সেটা একটুখানি আমি দেখানোর চেষ্টা করি এখানে। জাস্ট এই তোমার যেগুলো দেখাচ্ছিলাম আমি লাইটগুলো, সেগুলো তো আলাদা রকমের আছেই, সাথে সাথে এই টোটাল যে এই মহলটা, সেই মহলটা পুরোপুরি আলাদা একদম। মাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমি। এই হচ্ছে মায়ের প্রতিমা, একদম কাছ থেকে দেখাই, যেটা আর কিছু দিনের মধ্যে ফুল সুসজ্জিত হয়ে যাবেন মা। এবং এই সিংহাসনটা আমার দেখে আরও বেশি ভালো লাগলো, ঠিক আছে, যেটা কিন্তু খুব সুন্দর একদম। এই রঙের কাজটা এখন চলছে এই মুহূর্তে, এর চেঞ্জ হয়নি। মায়ের প্রতিমা সেই 200 বছর ধরে এইভাবেই মায়ের প্রতিমার আদল, সেটা চেঞ্জ কখনোই হয়নি। পিছনের এই চালচিত্রের অংশটা, এরকম অংশ এখন আর এভাবে দেখা যায় না, ঠিক আছে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা এখন আর এইরকমভাবে দেখা যায় না। এই যে মায়ের প্রতিমা, আমি এখানে দেখতে পাচ্ছি যে ঘোড়ারূপী সিংহ যেটা রয়েছে, এবং পিছনের যে অংশটা অর্থাৎ মায়ের যে চালচিত্রের অংশটা, ছোট্ট প্রতিমা, একদম ছোট্ট বাড়ির প্রতিমা যেহেতু এরকমটাই হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু টোটাল মানে সকলকে ভীষণ সুন্দর লাগছে। সবুজ রঙের যে অসুর, সেই অসুর এখানে বর্তমান রয়েছেন।
এই এই যে টোটাল এই যে সিংহাসনের মতো একটা অংশ, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা জিনিস। মানে বাড়িতে আসলে বাড়ির বনেদি বাড়ির এই যে ছাপটা সেটা পুরোপুরি ধরা পড়ছে এখানে। আমি তোমাদেরকে দেখাই একটুখানি। দেখো, কার্তিক বসে রয়েছে একদম ময়ূরের ওপরে, তারপরে গণেশের এখানে বাহন রয়েছে, সবারই যে বাহনগুলো রয়েছে খুব স্পষ্ট, বিষয়গুলো খুবই কিন্তু স্পষ্ট এখানে। এবং পুজোর সময় আসলে এরা খুব মানে ভক্তি সহকারে ব্যাপারটা হয়, এখানে পুজোটা হয়ে থাকে, এই জন্য ভীষণ ভালো লাগবে পুজোর সময় আসলে। এই দাদারা আপাতত এই যে রঙের কাজটা সেটা করছিলেন, আমি বললাম এই যে তোমার সিংহাসনের ওপরে যে রঙের কাজটা, ঠিক আছে। তো এখানে এই যে নিচের অংশে যে হলুদ কালারটা ব্যবহার করা হয়েছে এবং মায়ের গাত্রবর্ণ অবশ্যই হলুদ। সামনের এই স্তম্ভগুলোতে যেহেতু স্তম্ভ রয়েছে, তাই জন্য আমি লক্ষ্মী এবং সরস্বতীর মুখটা মানে একদম ফুল ফ্রেমে পাচ্ছি না, এভাবেই পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ষষ্ঠতম বংশধর, এই মুহূর্তে বাড়ি পুজো শুরু করার পর থেকে অনুসুয়া দেবী রয়েছেন। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনাদের বাড়ির এই পুজোর ইতিহাসটা কিভাবে শুরু হলো সেটার ব্যাপারে জানতে চাই। আমাদের বাড়ির পুজো শুরু হয়েছে আজকের থেকে 218 বছর আগে, রাধাকৃষ্ণ মিত্রের সময়। কিন্তু পুজোর সূত্রপাত যদি বলেন, সেটা হচ্ছে তিনি আর কি আমাদের এখানের তার এই বাড়ির যে ঠিকানা নীলমণি মিত্রের নাতি, এবং সেই নীলমণি মিত্র যিনি দুর্গাচরণ মিত্রের ভ্রাতুষ্পুত্র, যার সেরেস্তায় সাধক রামপ্রসাদ খাতা লিখতেন। এইবার রাধাকৃষ্ণ মিত্র, নীলমণি মিত্র যথেষ্ট প্রথিতযশা ছিলেন, কিন্তু কোনো কারণে তিনি সমস্ত এখানকার প্রপার্টি ছেড়ে দিয়ে বেনারসে চলে যান, এবং তখন সেটা ইংরেজ কোম্পানি সেটা বাজেয়াপ্ত হয় তার, এবং তিনি সেখানে মারা যান। তার ছেলেও সেখানে মারা যান, এবং তারপর তার বিধবা পুত্রবধূ তার ছেলেদের নিয়ে এখানে আসেন, আমাদের দুর্গাচরণ মিত্রের আশ্রয়ে থাকেন, কারণ তিনি তার রিলেটিভ ছিলেন। এবার সেই সময় তার বড় ছেলে প্রাণকৃষ্ণ মিত্র খেলার ছলে কালী প্রতিমা তৈরি করেন। আমাদের কালী প্রতিমা কিন্তু উনি ভুল করে বাঁপা এগোনো করেছিলেন, এখনো সেই রকমই চলছে, সেইভাবেই রয়েছে। মানে এখানে কালী পুজো হয়ে থাকে, শুরুটা কালী পুজো দিয়ে। আচ্ছা। এবং সেই কালী পুজো করার পর থেকেই কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হয় বলতে আমাদের রামদুলাল সরকার তখন কুল রক্ষার্থে তিনি তার বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে রাধাকৃষ্ণ মিত্রের বিবাহ দেন, এবং তারপরে তার সঙ্গে মানে রাধাকৃষ্ণ মিত্র ব্যবসা শুরু করেন ইম্পোর্ট এক্সপোর্টের। তারপর তারা নিজেরাই যথেষ্ট প্রথিতযশা হন, তার ছেলে রাজকৃষ্ণ মিত্র। তাদের ইনফ্যাক্ট আমেরিকায় বোস্টনে পিবডি মিউজিয়ামে তাদের ছবি আছে, সালেমে আছে, এগুলো নিয়ে এইভাবে তারা নিজেরাই সেই ব্যবসা শুরু করেন এবং এই বাড়ি তৈরি করেন, এবং এই বাড়ি তৈরি আর আমাদের দুর্গাপুজো একই সঙ্গে শুরু হয়। একান্নবর্তী পরিবার, সেই জিনিসটা আজ আর বলতে গেলে দেখা যায় না আধুনিক যুগে। এই একান্নবর্তী পরিবার আপনি দেখেছেন, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, একান্নবর্তী পরিবার দেখা যায় না, একদিক থেকে কথাটা খুব সত্যি কথা, কারণ এতজন মিলে একসঙ্গে থাকতে গেলে নানান রকমের প্রবলেম, সুবিধে সব কিছুই আছে, কিন্তু আমরা এর সুবিধাটা অনেক বেশি পেয়েছি, এবং সেই জন্য বলতে পারেন আমাদের এই বাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই পুজো এখনো অবধি মহিলা পরিচালিত। এবং আমাদের এই যে দাদুর মানবেন্দ্র কৃষ্ণ মিত্র, আমাদের এই বাড়ির পুজো কিন্তু একদম পারিবারিক পুজো। এখানে কোনো বলতে পারেন কোনো ট্রাস্ট বা কোনো কিছুর পুজো নয়। সেই জন্য অদ্ভুতভাবে হচ্ছে রাধাকৃষ্ণ মিত্র যে পুজোটা শুরু করেন, তার অনেক ছেলের মধ্যে রাজকৃষ্ণ মিত্র সব ভাইদের সহযোগিতায় এই পুজোটার দায়িত্ব নেন। আবার রাজকৃষ্ণ মিত্রের একজনই ছেলে ছিল, অমরেন্দ্র কৃষ্ণ মিত্র, তিনি পুজোর দায়িত্ব নেন। তারপরে তার অনেক ছেলের মধ্যে আবার আমার দাদু মানবেন্দ্র কৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্ব নেন, এবং অন্য ভাইদের সবার তার জন্য সহযোগিতা করেন আমাদের সঙ্গে। মানবেন্দ্র কৃষ্ণ মিত্রর পরিবার কিন্তু এখনো অবধি কোনো ভাগ হয়নি,
এবং তার 3 ছেলের মধ্যে 3 জনেরই কোনো পুত্র সন্তান না থাকায় আমরা মেয়েরা এখন এই পুজোর দায়িত্ব নিয়েছি। তাই এই পুজোটা এখন সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত। বাড়ির সব থেকে ক্ষুদ্র সদস্য যিনি, তিনিও যেরকম পুজোয় থাকেন, আবার যে সব থেকে বয়োজ্যেষ্ঠ তার তিনিও থাকেন, এই যে ফিলিংটা, সেটাই আমি বলছি। এই যে একান্নবর্তী আপনি কথাটা বললেন, আমাদের মধ্যে কিন্তু আমার দাদুর পরিবারবর্গে এখনো পর্যন্ত কোনো পার্টিশন হয়নি, কিন্তু আমরা তো মহিলা বিভিন্ন জায়গায় থাকি। আমাদের বাড়িতে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা একান্নবর্তী নয়। আমরা পুজোর সময় যে মিশি বা এই যে সবাই মিলে একসঙ্গে থাকি, বলতে পারেন আমরা আমাদের পাশে যে তার সঙ্গে আমাদের হয়তো 5 জেনারেশনের তফাৎ, কিন্তু আমরা একসঙ্গে এখনো অবধি ভাইফোঁটাও নিই, আমরা একসঙ্গে পুজোর সময় খাইও, হই হই করি, আনন্দ করি। মানে কিছুতেই কেউ বুঝতে পারবে না যে আমরা একান্নবর্তী নই। একদিক থেকে এখন আমার নিজের মনে হয় একান্নবর্তী সংসারের তার ফলে যে ক্ষুদ্র স্বার্থবুদ্ধিতে যে প্রবলেমগুলো হতো আমরা সেগুলোও ফেস করি না, কিন্তু আমরা জানি আমাদের সুবিধে অসুবিধে বিপদের সব কিছু সময় আমাদের পাশে কিন্তু সবাই রয়েছে, যেটা একান্নবর্তীর গুণ, আমরা সেটা এনজয় করতে পারি। একদম। একটু বাড়ির ম্যাপিং বা বাড়ির আর্কিটেকচার সম্পর্কে আসবো। বাড়ির একদম টপে আমি একটা চক্র দেখতে পাচ্ছি, সেই ব্যাপারটা নিয়ে একটু বলুন। এটা আমার মনে হয় আমাদের বাড়ির কিছু এমব্লেম ছিল, কারণ আমরা দেখেছি আমাদের যেটা রথ, যেটা তখনকার এতে, সেটাতেও ওই একই চক্রটা রয়েছে সেখানে। আর কি এমনিতে মনে হয় ওটা জগদ্ধাত্রীর, আমাদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী, একদিকে পদ্ম একদিকে সিংহ, এইভাবেই জিনিসটা চক্রটা রয়েছে। আর সেম চক্র কিন্তু আমরা রথের মাথাতেও দেখি। রথ আমাদের বাড়ির মধ্যেই টানা হয়, আমাদের সবকিছু বাড়িতে। আচ্ছা, মায়ের রূপের কি কোনো পরিবর্তন হয়েছে? না না, পরিবর্তন হয়নি। এই 200 বছর একই লোকের পক্ষে তো করা সম্ভব না, কিন্তু আমাদের এই যে ছাঁচ মায়ের মুখের, সেটা আমাদের সংরক্ষিত থাকে। এমনকি পেছনের এই যে মঠচৌরির ছাঁচটা, যেটা এখন অতটা দেখা যায় না, প্রায় অবলুপ্তির পথে বলতে পারেন, সেগুলোর ছাঁচও প্রিজার্ভ থাকে। আচ্ছা, এই সিংহাসনটা, সেই সিংহাসনটা কি না, কোনো চেঞ্জ হয়নি, সেম সিংহাসন। এই সিংহাসনটা থাকে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর মা প্রতিষ্ঠিত হন এখানে পুজোর সময়, মানে এটা এখানেই থাকে। এমনকি নিচে ওই যে মৃত্তিকা যেটা তৈরি করতে হয়, সেই মৃত্তিকাটাও তৈরি আছে, দেখবেন ইট দিয়ে দিয়ে ঢাকা দেওয়া আছে, যাতে এটা এইভাবেই হয়। আচ্ছা, পুজোর রীতি সেটা বর্তমানে যেরকম ভাবে চলে আসছিল সেইভাবেই চলছে? হ্যাঁ, অবশ্যই। সন্ধি পুজো, কুমারী পুজো, এগুলো? হ্যাঁ, আমাদের বৈশিষ্ট্য যদি বলেন, আমাদের সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই কুমারী পুজো হয়, কোনো একদিন নয়। আচ্ছা, 3 দিনই কুমারী পুজো হয়। আর আমাদের সবচেয়ে বড় অন্যরকম যেটা, আমাদের সন্ধি পুজোতে 108 অপরাজিতা নিবেদন করা হয়, 108 পদ্ম নয়। এই জিনিসটা বেশ ভালো লাগলো জেনে, এটা একটা অন্য রকমের লাগলো। আমাদের আর একটাও জিনিস আছে এইরকম বৈশিষ্ট্য যদি বলেন, আমরা কিন্তু বরণ করতে যাই কোনো নিরামিষ খেয়েও না বা উপোস করেও না, আমরা মাছ ভাত খেয়ে, ইনফ্যাক্ট যিনি বরণ করেন তিনি মাছের মুড়ো লেজা খেয়ে মুখে পান দিয়ে বরণ করতে যান। এটার কি কোনো তাৎপর্য আছে? সেটা আমি তাৎপর্য কিনা যাই না, এইভাবেই যাই, এইভাবেই চলে আসছে। তবে আর একটাও জিনিস হচ্ছে যেটা তাৎপর্য আছে আমি মনে করি, সেটা হচ্ছে হোমের আগুন। আমরা যে কায়স্থ, আমরা তো নিজেরা আগুন পুজো করতে পারি না, কিন্তু হোমের আগুনটা আমরা প্রজ্বলিত করে দিই। মানে ধনুচির থেকে ওই যে ছোট ছোট একটা আমরা বারুণ বলি, সেই খড়ের মতো একটা জিনিসে, সেটাই আমরা আগুনটা ধনুচির থেকে প্রজ্বলিত করে দিই। আমাদের প্রজ্বলিত আগুন হোমকুণ্ডে প্রবেশ করা হয়। এর মানে কি, মানে আমরা এই পুজোটাকে ইনিশিয়েট করছি, আমাদের বিহাফে ঠাকুরমশাই পুজোটা করছেন। আর একটাও জিনিস আমাদের খুব, আমার মনে হয় অ্যাট্রাকটিভ জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সন্ধি পুজোয় না, অষ্টমী পুজোয় একটা কল্যাণী পুজো হয়, সেখানে একটা চিনির নৈবেদ্য দেওয়া হয়। সেটায় ছোট 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 চিনির নৈবেদ্য সারা থালায় সাজানো হয়, এবং প্রত্যেকটা নৈবেদ্য আমাদের পরিবারের একজন সদস্যদের নাম করে তার মঙ্গল কামনায় করা হয়। এবং তার মাঝখানের নৈবেদ্যটা আমি এখন তৈরি করি, যেহেতু আমি এখন বড়, সেটা আমাদের করে মানে সেটা বলা হয় চেনা অচেনা, জানা অজানা সকলের মঙ্গল কামনায় আমরা করি। একটু চাচা, সাধারণ মানুষ যখন আসেন আপনাদের পুজো দেখতে, সেই
এক্সপিরিয়েন্স, কোনো আলাদা রকম কোনো অভিজ্ঞতা আছে যে বলেছেন কেউ যে এই যে একটা বনেদি পরিবারে আসলাম পুজো দেখতে, এরকম কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আপনি? দেখুন, অনেকেই এটা মানে বনেদি বাড়ির পুজোতে দেখতে আমাদের অনেকেই আসেন। আমরা কখনোই কিন্তু সেটা মানে আমরা সেটাকে বন্ধ করিনি। সেই পুজোর সময়টা তারা সবাই আসেন, এমনকি আমাদের কোনো ধর্মেরও কোনো বাছবিচার নেই, সব ধর্মের লোক আসতে পারেন। আর এই যে আমাদের এইখানে কিন্তু যারা এরা এসছেন, মানে ফাদাররাও এসছেন, আবার আমার দিদি এরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসিনী ছিলেন, দাদা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, সেই সুবাদে অন্যান্য তারাও এসছেন। এবং আমাদের যিনি আতর দেন, এখনো পর্যন্ত আতর বা গোলাপ জল আমরা একজন মুসলিম একজনের কাছ থেকেই নিই এবং তিনিও সব আসেন। কাজে আমাদের এই সবে কিছু নেই। আর আমি নিজে মনে করি লকডাউন যে কোনো সময় হ্যাঁ সবাই আসবেন, কারণ মা তো সবার। আমরা ইনসিডেন্টালি এই বাড়িতে জন্মেছি, আমি যদি না জন্মাতাম আমার কি এই বাড়ির মার ওপর কোনো টান থাকতো না? সেখানে কাজেই কেন তারা আসবে না? তবে একটা অসুবিধা হয়, বেশি রাশ হয়ে গেলে সেটা তারাই নিজেরা নিশ্চয়ই ম্যানেজ করে নেবেন। একদম। দর্শনার্থী যারা আসবেন এবছর কিছু বলবেন, যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে? আমি নিশ্চয়ই বলবো সকলে আসতে পারি, সবাইকে স্বাগত আমাদের বাড়িতে। আপনারা আসুন, আনন্দ করুন, মাকে দেখুন, আমরা চাই। আর একটা জিনিস আমাদের বৈশিষ্ট্যর মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমরা বরণ করে যখন উঠি তখন আমরা মার সিংহাসনে বসি। আমরা বলি মার যে ঐশী শক্তি, যে মাতৃস্বরূপা, তার মধ্যে যে রয়েছে মার সেই পরমাণুও আমাদের মধ্যে যেন অনুরণিত হয়। আমরাও কিন্তু মাতৃস্বরূপা। কাজেই তিনি যেমন কলুষ মুক্ত সুন্দর পৃথিবীকে তৈরি করার জন্য অমঙ্গল অন্যায়কে বিসর্জন দিয়ে তার মানে শুভ শক্তিকে জাগিয়ে তুলেছিলেন, তেমনি আমরাও যেন সেইভাবে আমরা আমাদের পরিবারকে এবং ছোট ছোট পরিবার নিয়ে যেমন সমাজ এবং সবাই যেন সেইভাবেই যেন সেটা তৈরি করতে পারি। আমি সবাইকে সেইটাই বলবো, তারা যেন সবাই সেই কলুষ মুক্ত সুন্দর পৃথিবীকে তৈরি করতে পারেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, আবারও আশা হবে দেখা হবে। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম এই দর্জিপাড়া মিত্র বাড়ির যে পুজো, এবং ম্যামের সাথেও কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। কলকাতার ইতিহাস নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে, যেটার জন্য কলকাতায় বিভিন্ন জায়গায় আমি নিজেও ঘুরে বেড়াই এবং আমার ক্যামেরার লেন্সের ওপার থেকে তোমরা দেখে থাকো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।